যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, মানে যারা বর্তমান ক্লাস 8-এ রয়েছে তারা যখন 9 উঠবে তাদের বিষয়ে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। তাহলে যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 আলোকে প্রেরিত শাখা এবং গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক মানে 2023-এ শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থীদের নবম দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যপুস্তক 2027 সালে এইচএসসি সমাপনী পরীক্ষা হবে। আসলে এখান থেকে তোমরা কি বুঝবা সেই বিষয়ে যদি আমি তোমাদের একটু বলি, এটা আসলে তোমাদের যারা বর্তমান 8-এ রয়েছে, যারা 9-এ উত্তীর্ণ হবা মানে ক্লাস 8 আছে কিন্তু 9-এ উঠবা, তাদের জন্য এই কথাটা কিন্তু আসলে বলা হয়েছে। দেখো এখানে 9-এ উত্তীর্ণর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলা হয়েছে এখানে কয়েকটা বিষয় তোলা হয়েছে। প্রথমত তোমরা পাবা 2012 সালের শিক্ষাবর্ষ, মানে হলো সায়েন্স আর্টস কমার্স তোমাদের থাকবে। পাশাপাশি তোমরা যে পুরাতন বই তোমাদের পড়ছে সেই বইটাই সম্পূর্ণ মুদ্রণ করা হবে। এখানে শুধু কিছু পরিমার্জন করা হবে, মানে এখানে তেমন কোনো পরিমার্জন করা হবে না, বিশেষ করে সায়েন্সের শুধু তোমাদের ইতিহাসে হালকা পাতলা একটু পরিমার্জন করা যেতে পারে, এই কথাটাকে বলা হয়েছে। তবে তোমাদের বইটা কিন্তু একবারে হুবহু আগের মতো থাকবে এবং তোমরা সেই 2 বছর একই বই পড়বা এবং সৃজনশীল ভিত্তিকভাবে এইচএসসি পরীক্ষা দিবা। আশা করি ক্লাস 8-এর সকল শিক্ষার্থী তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যদি তাও না পাও নিচে কমেন্ট বক্স আছে, তুমি বলে দিবা। তো তোমরা 9 উঠলে কি করতে পারবা, তোমরা পাবা পুরাতন বই, পাবা সায়েন্স আর্টস কমার্স, পাচ্ছ সৃজনশীল পরীক্ষা, ঠিক আছে। পাশাপাশি তোমাদের কি করতে হবে, 100 মার্কের যে পরীক্ষা ভিত্তিক পরীক্ষা ছিল সেটা, এবং সর্বশেষ 6 নম্বর যেটা বলা হয়েছে শিক্ষকবৃন্দ এবং শিক্ষাক্রম বিশেষজ্ঞ পণ্ডিত